আমার হাতে যে 20 টাকা সেই 20 টাকা আমি দিচ্ছি, নতুন 20 টাকা নোট কিন্তু বের হয়ে আসলো। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব আলোচিত, সেটা হচ্ছে যে নতুন যে টাকা সেটা ব্যাংকের এটিএম বুথে সাপোর্ট করছে না। আজকে আমরা দেখব নতুন টাকা মেট্রো রেলের যে টিকিট কাউন্টার সেখানে সাপোর্ট করে কিনা। আমার হাতে একটি 20 টাকা নোট দেখতে পাচ্ছেন এবং এখন আমি এই 20 টাকার নোট দিয়ে কারণ বাজার এই মুহূর্তে আছি এবং আমি শাহবাগের টিকিট কাটবো, একক যাত্রা শাহবাগ। আমি 20 টাকায় দিচ্ছি যাতে কোনো ভাঙতির ইস্যু না থাকে। অনেক সময় ভাঙতির ইস্যুর কারণে টাকা রিজেক্ট হয়। ঠিক আছে, দিতে হবে। ওকে, আমি জানি না ডবল দাম দিয়ে কিনে কেউ মেট্রো রেলের টিকিট কিনে কিনা। এই পর্যন্ত নোট কিন্তু বের হয়ে আসলো। আমি একটু উল্টা পাশে আবার ঢুকাচ্ছি। একই আমি আরেকবার ট্রাই করছি। আমি কারণ বাজার থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, একক যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমার হাতে যে 20 টাকা সেই 20 টাকা আমি দিচ্ছি, নতুন 20 টাকা। নতুন 20 টাকার দাম যদিও 40 টাকা এই মুহূর্তে। উল্টিয়ে ট্রাই করছি, আবার দিলাম এবং এবার কিন্তু বের হয়ে আসছে। সুতরাং নতুন 20 টাকা সম্ভবত এখনও মেট্রো রেলের যে কাউন্টার সেখানে আপডেট করা হয়নি, এমনটাই আমরা জানতে পারলাম। এবং দেখছিলাম বিভিন্ন সময় যে টিএম বুথে সাপোর্ট করছে না নতুন 20 টাকার নোট। এখন দেখতে পাচ্ছি নতুন 20 টাকার নোট কিন্তু মেট্রো রেলের যে টিকিট কাউন্টার সেখানেও সাপোর্ট করছে না।